বন্ধুরা আজকে ভীষণ সুন্দর একটা ফুলের গাছ নিয়ে এসেছি। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের যে গাছটা তার নাম হচ্ছে স্থলপদ্ম, যেটার নাম আমরা সবাই জানি, বা একে কনফেডারেট রোজ, ল্যান্ড লোটাস এইসব নামেও অনেকেই জানে। তো আপনারা কি নামে জানেন বা আপনাদের ওখানে কি নামে বলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই গাছ আপনার কাছে আছে কি না সেটাও জানাবেন, কত টাকায় কিনেছেন সেটাও কমেন্ট করে অবশ্যই বলবেন। বন্ধুরা, স্থলপদ্ম কিন্তু একটা পার্মানেন্ট গাছ, কিন্তু এই গাছের ফুল কিন্তু সারা বছর ফোটে না। এর ফুলগুলো কিন্তু আপনারা দেখবেন সেপ্টেম্বরের থেকে স্টার্ট হবে ফুল আসা বা গাছে কুড়ি আসা, আর এই নভেম্বর মাস অব্দি লাস্ট। অনেক বেশি ঠান্ডাতে কিন্তু এর ফুল আর ফুটবে না। নর্মাল গাছ আপনার থাকবে সারা বছর পার্মানেন্টের মতো, কিন্তু ফুল আসে না, ফুল এই সময়টাই আসবে। আর এটা যেহেতু একটা কালার চেঞ্জিং গাছ, মানে যখন ফুলটা ফুটবে তখন কিন্তু আপনারা দেখবেন যে সাদা রঙের ফুটেছে, কিন্তু পরের দিন যদি গাছে ফুল থাকে তাহলে তার কালারটা কিন্তু গোলাপি হয়ে যাবে। তো একটাই গাছে যখন এই ডবল কালারের ফুল থাকবে, সাদা আর গোলাপি, মানে ভীষণ আকর্ষণীয় গাছ হয় আর ভীষণ সুন্দর দেখতে লাগে। আর যেহেতু পার্মানেন্ট গাছ, তো সারা বছরই আমাদের কাছে থাকবে গাছটা, একবারই কিনতে হয়। আর আরেকটা বলে দিচ্ছি, এর মাটি তৈরি করার ভিডিও আমি শুট করতে পারিনি, কারণ যখন আমি কিনে নিয়ে এসেছিলাম নর্মাল ভাবেই আমি করে দিয়েছিলাম। নর্মাল যেভাবে আমি মাটি তৈরি করি, মানে 1 ভাগ কোকোপিট, 1 ভাগ মাটি আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট, তিনটে জিনিস সমান নিয়েছি। যদি এঁটেল মাটি থাকে আপনাদের ওখানে তাহলে বালি মেশাবেন, আমি কিন্তু কখনোই বালি মেশাই না। যে গাছে অনেক প্রয়োজন হয় সেই গাছেই মেশাই, নাহলে আমি বালি চট করে মেশাই না। তাছাড়া 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো সর্ষের খোল আর 1 মুঠো শিং কুচি, তার সঙ্গে 2 মুঠো মতো নিম খোল আর 1 চামচ সাফ ফাঙ্গিসাইড, এই জিনিস দিয়েই আমি কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম 10 ইঞ্চির টবে। আর প্লাস্টিকের কন্টেনারেই বসিয়ে দিয়েছিলাম, মানে আমার কাছে তখন কোনো টেরাকোটা পট খালিও ছিল না যখন আমি এই গাছটাকে নিয়ে এসেছিলাম। তো আমি মাটির টবেই বসিয়েছি, খুব ভালো গ্রোথও ছিল। কিন্তু যখন কিনে এনেছিলাম তখন কিন্তু গাছে কোনো রকমই ফুল ছিল না। তারা বলেছিল যে ডবল প্যাটেলই হবে, কিন্তু আমি এর আগে একবার যখন কিনে এনেছিলাম 3 বছর আগে গাছটা, তখন কিন্তু আমাকে সেমই বলে দিয়েছিল যে ডবল প্যাটেল থাকবে, কিন্তু সেটা ডবল প্যাটেল হয়নি, সিঙ্গেল প্যাটেল মানে ফুলটা এসেছিল। সেই ফুল গাছটাও আমি দেখাবো আপনাদেরকে। মানে ওটাও সাদা রঙেরই ফোটে, পরের দিনকে গোলাপি হয়। তো বেশিরভাগ তো আমাদের ফুল পরের দিন অব্দি থাকেই না, আমি তো বেশিরভাগই ফুল সব পুজো করার জন্য তুলে নিই। এটা শুধু আপনাদেরকে দেখাবো বলে যে এই ধরনের কালার থাকে, তাই জন্যই গাছে আছে। আর এই গাছটা কিন্তু আমাদের পুরো গ্রীষ্মকালেরই গাছ। তো আপনার অন্তত 5 থেকে 6 ঘন্টার কিন্তু এই গাছের রোদ দরকার পড়বে। এর থেকে বেশি যদি গাছে রোদ পাচ্ছে তখন সেই ক্ষেত্রে দেখবেন পাতাগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে বা শক্ত বেশি হয়ে গেছে। আর এই গাছের যে পাতাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকটা ভেন্ডি গাছের মতো পাতা থাকে আর একদম ম্যাট ফিনিশে থাকে, মানে পাতাতে কোনো শাইনিং নেই। আমি দেখিয়ে দিচ্ছি, মানে একদম খসখসে পাতা, ডালগুলো একদম খসখসে ডাল থাকে, মানে কোনো মানে একদম যে শাইনিং থাকবে বা একটা তেল তেলে ভাব সেটা কিন্তু এই গাছের পাতায় নেই। এমনকি সিঙ্গেল প্যাটেল বলুন ডবল প্যাটেল বলুন, দুটো রকমেরই গাছে একই কন্ডিশন। আমি সিঙ্গেল প্যাটেলটাও দেখাচ্ছি। তারপরে বলবো যে গাছে জলের কতটা দিতে হবে। তো রেগুলার আমি কিন্তু সব গাছেই জল দিই, তো এই গাছেও সেইভাবেই জল দিই, কোনো আলাদা কেয়ারের সেরকম না। পোকামাকড়ের আক্রমণ যদি বলবো তো অনেক বেশি পোকামাকড়ের আক্রমণ দেখতে পাই, এমনকি জবা গাছের তুলনায়ও এই গাছে আরো বেশি পোকামাকড়ের আক্রমণ হয়। দেখবেন যেখানটা স্থলপদ্ম গাছ রেখেছেন, যদি আপনারা কীটনাশক টাইমে দিচ্ছেন না, তার আশেপাশেরও সব গাছে কিন্তু সাদা মাছি কালো মাছির অ্যাটাকটা দেখতে পাবেন। তো আপনারা যদি নিম তেল ব্যবহার করছেন তাহলে 5 ml নিম অয়েল নেবেন, আর তার সঙ্গে যে কোনো লিকুইড সোপ সেটাও 5 ml নেবেন। 1 লিটার জলে মিশিয়ে 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। যদি আপনারা কেমিক্যাল কীটনাশক ব্যবহার করছেন তাহলে 2 ml মতো 1 লিটার জলে মিশিয়ে 20 দিন অন্তর স্প্রে করবেন। দেখবেন তাহলে আপনার গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না, কিন্তু একটু বেশি টাইম যদি লেট করছেন তাহলে কিন্তু এতে পোকামাকড় দেখতে পাবেন। এই দেখুন, এটা সিঙ্গেল প্যাটেলের গাছ, এটা আমি নিয়ে এসেছিলাম প্রায় 2 বছর আগে কিনে। তখনও আমাকে সেম বলেছিল যে এটা মাল্টিপ্যাটেল ফুটবে, কিন্তু থোকাটা ছিল না।
সিঙ্গেলই বেরিয়েছিল। গাছের মধ্যে কোনো তফাৎ নেই, একই রকম দেখতে হয়, ম্যাট ফিনিশ পাতা হয়, পাতাও একই রকমের, কিন্তু ফুলের এটাই তফাৎ। তো আমি এই গাছের, এটা হলো ডাল থেকে চারা তৈরি করে করা গাছ। আপনাদের সঙ্গে অলরেডি আমি গত বছর শেয়ার করেছিলাম, আর আপনারা ভীষণ পছন্দও করেছিলেন এর ডাল থেকে চারা তৈরি করা। তো দেখে নেবেন, এমনি এর ডাল আপনারা নর্মালিও লাগিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে, যেমন আমরা এই ডালটাকে এমনি বসিয়ে দিয়েছি আর হয়ে গেছে। এটা প্রথম দিনের ভিডিও, মানে যেদিন ফার্স্ট ফুলটা ফুটেছে সেদিন এরকম সাদা থাকবে, আর পরের দিন যেটা গোলাপি, আজকে সকালবেলা শুট করেছিলাম তখন কিন্তু এরকম মানে গোলাপি হয়ে গেছিল। এবার আসছি নিউট্রিশনস এর ব্যাপারটা, কি খাবার দেই। তো আমার যেহেতু এই গাছে কুড়ি ভর্তি আর ফুলের সাইজটা একটু ছোট মনে হচ্ছে, এই ফুলের সাইজটা আরো বড় হয়, হয়তো মাটিতে লাগালে হবে কি জানি না, কিন্তু খাবারের যদি মানে কমতি হয় তখনও সেই ক্ষেত্রে দেখা যায় ফুলের সাইজ ছোট। তাই 4টে খাবার এখানে অ্যাপ্লাই করব। কি কি খাবার আছে আমি বলে দিচ্ছি। অনুখাদ্য আছে, সর্ষের খোল আছে, হাড়ের গুঁড়ো আছে, আর নিম খোল আছে। আর এই 4টে খাবার আপনারা কখন কখন দিতে পারবেন আমি সেটাও আপনাদেরকে এখনই বলবো। মানে আপনারা যদি বিগনার্স থাকেন কতদিন পরে রিপিট করতে হয় সেটাও জানিয়ে দিচ্ছি। কারণ কি এখানে সবই কিন্তু স্লো ফার্টিলাইজার, মানে আস্তে আস্তে গাছটা পাবে। নর্মালি আমি এই গাছে কিন্তু প্রত্যেক মাসে 2বার করে খাবার দেই, কিন্তু যেহেতু এখন একটা হেভি নিউট্রিশনস দেয়া হচ্ছে বা গাছে কুড়ি ভর্তি, আমি চাইছি একটু বড় ফুল আসুক, তো কিভাবে দিচ্ছি সেটা একবার দেখে নিন। ভালো করে মাটিটাকে একটু খুঁচে নিতে হবে। যে কোনো খাবার দিচ্ছেন যদি আপনারা মাটিটাকে একটু খুঁচে তারপরে খাবারটা দিচ্ছেন, তাহলে গাছটা কিন্তু খুব ভালোভাবে নিতে পারে। এখানে যে প্রথমে আমি খাবারটা দিচ্ছি সেটা হলো সর্ষের খোল। সর্ষের খোলটা আপনারা 30 থেকে 40 দিন পর রিপিট করবেন, যদি আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিচ্ছেন। আর যদি লিকুইড ভাবে দিচ্ছেন তাহলে আপনারা 15 দিন অন্তর দিতে পারবেন। আর এটা এইভাবে শীতকালেই দেবেন, গরমে দেবেন না। এক মুঠো এখানে হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাড়ের গুঁড়ো কিন্তু আপনারা 2 থেকে আড়াই মাস পর রিপিট করবেন। তারপরে এখানে দিচ্ছি নিম খোল। নিম খোলও 1 মুঠো দিয়ে দিচ্ছি। নিম খোল দিলে পোকামাকড়ের আক্রমণ হয় না, আর নিম খোল 6 মাস পর আবার রিপিট করবেন। আর যখন আমরা মাটিটা তৈরি করি না কোনো গাছ প্রতিস্থাপন করার, সেই সময়ও দিতে হয়। এখানে সিভিড বা অনুখাদ্য দিচ্ছি। অনুখাদ্যটা প্রত্যেক মাসে দিতে হবে, আমি কিন্তু টাইম পিরিয়ডটাও আপনাদেরকে বলে দিচ্ছি। মাটিটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপরেও যদি দেখছেন পুরোটা মিশছে না, তাহলে ওপরে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটা করলে হবে কি, আপনার গাছে ছত্রাকের আক্রমণ হবে না, কারণ নিম খোল, সর্ষের খোল এগুলো ওপরে টপ লেয়ারে দিলে সবসময় কিন্তু ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স থাকে। এবার এখানে জল দিয়ে দিচ্ছি। এই খাবারটা দেওয়ার পরে আপনারা কিন্তু 30 দিনের মধ্যে আর কোনো খাবারের প্রয়োজন নেই। তারপরে আপনারা লিকুইড সারগুলো দিতে পারবেন, কারণ কি এগুলো সব স্লো রিলিজ বা স্লো ডিকম্পোজড হয় এই খাবারগুলো। কিন্তু এই সব খাবার দেওয়ার 30 দিনের মধ্যে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। 30 দিন পর আপনারা লিকুইড সার দেবেন, যেমন গোবরের ভেজানো বা আপনারা যে কোনো সার আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আলুর জল, ভেজিটেবলের পিলের জল বা কলার খোসার জল, সেগুলো সব আপনারা মানে 30 দিন পর আবার দেবেন, মানে 10 দিন পর পর তারপরে দিতে থাকবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।